গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই চতুর্থ স্তম্ভকে কিভাবে অপমানিত করলো বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আরামবাগে একটি প্রেস কনফারেন্স চলাকালীন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভারসাম্য হারালেন এবং ঠিক সেই সময় 24 আওয়ার্স টিভির বুমকে হাতে তুলে ছুঁড়ে ফেলে দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি প্রেসকে দেখে প্রেস কনফারেন্স করছেন এবং সেই প্রেস কনফারেন্সে যখন মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে না পেরে এইভাবে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী নিজের হাতে সেই বুমটিকে তুলে এক প্রকারে ছুঁড়ে ফেলে দিলেন প্রেস কনফারেন্স থেকে। ক্ষমতায় না আসা সত্ত্বেও এখন থেকে এই উদ্যোক্ত কিসের পরিচয় দিচ্ছে? কিভাবে মিঠুন চক্রবর্তী এইভাবে একটি সাংবাদিকের বুমকে তুলে ফেলে দিতে পারে? বুম হচ্ছে একটি সাংবাদিকের পরিচয়, সেই পরিচয়কে তিনি এইভাবে ছুঁড়ে ফেলে দিলেন। এক প্রকার প্রশ্নের উত্তর না দিতে পেরে তিনি পচা নর্দমা বলে সেই বুমটিকে হাতে করে ছুঁড়ে ফেলে দিলেন। 24 আওয়ার্স টিভির বুম ছুঁড়ে ফেলে দিয়েছে, শুধু এটা নয়, এর অপমান কিন্তু সমস্ত মিডিয়াকে অপমান করা হয়েছে। তিনি কি অধিকারে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এইভাবে ছুঁড়ে ফেলে দিতে পারেন? তিনি যদি প্রশ্নের উত্তর না দিতে চাইতেন, প্রশ্নের উত্তর দিতেন না, এড়িয়ে যেতেন, কিন্তু এইভাবে প্রেস কনফারেন্স চলাকালীন বুমকে হাতে তুলে কিভাবে ছুঁড়ে ফেলে দিতে পারে? দেখুন সেই ভিডিওটি। 24 আওয়ার্স টিভি, সেখানে সাংবাদিক সম্মেলন চলছিল, তিনি নিজের হাতে সেই বুমটিকে তুলে এক প্রকারে ছুঁড়ে ফেলে দিলেন। এর কি কোনো প্রতিবাদ হবে না? এইভাবে একজন বিজেপি নেতা কোন মিডিয়াকে অসম্মান করতে পারেন? কি অধিকার রয়েছে তার? তিনি তো সাংবাদিক সম্মেলন করছেন প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, প্রশ্নের সম্মুখীন হয়ে ভারসাম্য হারিয়ে এইভাবে মিডিয়া চতুর্থ স্তম্ভকে এক প্রকারের তিনি অপমান করলেন, ছুঁড়ে ফেলে দিলেন। ক্ষমতায় না আসা সত্ত্বেও এই প্রকারের দৈরাত্য আগামী দিনে যদি ক্ষমতায় আসে বিজেপি, কি করতে পারে বিজেপি? আজকে কিন্তু প্রশ্ন থাকছে আমাদের এই প্রতিবেদন থেকে কেন তিনি আমাদের বুম তুলে ফেলে দিলেন? প্রশ্ন রাখছি আমরা আজকে, কেন আমাদের এই বুমকে সাংবাদিক সম্মেলন থেকে তুলে ফেলে দেওয়া হলো? কি এমন অন্যায় করেছিল 24 আওয়ার্স টিভি যার জন্য 24 আওয়ার্স টিভির বুমকে এইভাবে সবার মাঝখানে তুলে ফেলে দেওয়া হলো? প্রশ্ন করাতে যদি তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন, তাহলে তিনি সাংবাদিক সম্মেলন করছেন কেন? সাংবাদিক সম্মেলন করার মুখে তিনি প্রশ্ন উত্তরের সম্মুখীন হয়ে তারপর তিনি এইভাবে 24 আওয়ার্স টিভিকে এইভাবে ছুঁড়ে ফেলে দিলেন। আজকে শুধু আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে জানতে চাই যে এইভাবে মিডিয়াকে যদি অপমান করে কোনো নেতা, তাহলে কি তার কোনো প্রতিবাদ হবে না? তাহলে তার বিরুদ্ধে কি কোনো আওয়াজ উঠবে না? আমরা ধিক্কার জানাই মিঠুন চক্রবর্তীর এই ব্যবহারকে। 24 আওয়ার্স টিভিকে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য 24 আওয়ার্স টিভি ধিক্কার জানাচ্ছে আজকে এইরকম ধরনের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অপমান করার জন্য। কি বলবেন দর্শক বন্ধু? এইভাবে যদি অপমান হতে থাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যারা মানুষের কথা তুলে ধরে, যারা সত্যি কথা তুলে ধরে, তাদেরকে যদি আজকে এইভাবে অপমান করতে থাকে এই বিজেপি নেতারা, তাহলে সাধারণ মানুষের কথা কারা তুলে ধরবে? গণতন্ত্র বলে তো আর কিছু রইল না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে যদি এইভাবে গলা টিপে হত্যা করে দেওয়া হয়, তাহলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অস্তিত্ব কি থেকে যাবে? আজকে আমাদের এই প্রতিবেদন থেকে আমরা প্রশ্ন রাখছি আপনাদের কাছে।